বন্ধুরা, আজকে আশুরা উপলক্ষে বিভিন্ন জায়গা ট্যুর করার সময় নতুন একটি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। অভিজ্ঞতাটি আপনাদের মাঝে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। অনেক সময় ধরে লক্ষ্য করলাম একটা বৃদ্ধ লোক মাটিতে পড়ে আছে। তো আমি তার কাছে যাই, গিয়ে সর্বপ্রথম যে কাজটা করি, আমি তার কাছে থাকা যে লাঠিটি আছে সেটাকে দূরে সরিয়ে রাখলাম। রাখার পরে আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করলাম। আমি তার পিঠের সাইডে আর একটি লাঠি দেখতে পেলাম, ওটাকেও সরিয়ে রাখলাম। তার নাম, পরিচয়, ঠিকানা এগুলো নিতে চাইলাম। সে আমাকে জানালো তার বাড়ি রাজবাড়ির আলিপুরে। আমি তার কাছ থেকে পারমিশন নিলাম, তারপরে তার সাথে আমি কথা বলতে লাগলাম এবং সে আমাকে জানালো তার বাড়ি আলিপুর। আমি তার কাছ থেকে পারমিশন নিয়ে তাকে দেওয়ালের পাশে ঠেস দিয়ে সুন্দরভাবে বসানোর পরে দেখলাম তার অবস্থা খুবই খারাপ, চোখ মেলে তাকাতে পারছে না। আমি তার কাছ থেকে জানতে চাইলাম যে আপনি কিছু খাবেন কিনা। তো আমি তার জন্য খুব দ্রুত একটি পাউরুটি ও এক বোতল পানি নিয়ে আসার সাথে সাথেই সে দেখুন বলছে যে মাথায় পানি দাও। তো পানি দিতে গিয়ে আমি দেখি তার শরীরে মোটা জ্যাকেট এবং মাফলার জড়ানো, সেগুলোকে আমি সুন্দরভাবে খুলে পাশে রাখলাম। আমি তার কাছে পানি দিতে গিয়েই সে হাত ইশারা করে বলল যে আমার মাথায় পানি দেব। তো আমার সাথে আরেকটি বড় ভাই যুক্ত হলো। বড় ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আস্তে আস্তে তার মাথায় পানি দিতে লাগলাম। আমি তার মাথায় পানি দিতে দিতে তার মুখ সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম এবং তার মুখটা ধোয়ার সময় আমি লক্ষ্য করলাম চোখের নিচে কাটা দাগ এবং ফুলে গেছে। পরবর্তীতে জানতে পারলাম সে পড়ে গিয়ে ওখানে কেটে গেছে। পানি দিয়ে পরম যত্নে তার মুখ ও দাড়ি সুন্দরভাবে ধুয়ে নিলাম। তাকে আমি পানি দিলাম। আমি প্রথমে কুলি করতে বললাম, তো সে কুলি করলো এবং পানি খাইতে বললাম, পানি খেলো। এই ফাঁকে আমি পাউরুটি ছিঁড়ে তার কাছে আমি জিজ্ঞাসা করলাম আপনি পাউরুটি খাবেন কিনা। তো সে জানালো আমি পাউরুটি খাবো না। আমি বললাম তাহলে রেখে দিই। সে বলল ঠিক আছে, রেখে দাও, আমি পরে খাবো। তার কাছে জিজ্ঞাসা করলাম এখন আমি কি করতে পারি। সে বলল মাথায় পানি দাও। আমি বড় ভাইকে পানি নিয়ে আসার জন্য অনুরোধ করলাম এবং অবশিষ্ট পানিটুকু আমি তার মাথায় দিতে লাগলাম। আমি তার পরিবার সম্পর্কে জানতে চাইলাম। সে বলল আমার 2 ছেলে, 1 মেয়ে। পানি দিতে দিতে আমি লক্ষ্য করলাম এইভাবে পানি দিতে গেলে তার পুরো শরীর ভিজে যাবে। আমি সিদ্ধান্ত নিলাম তাকে বসিয়ে পানি দিব। সে এতটাই অসুস্থ যে পড়ে যাচ্ছে। তো পাশেই ছিল আরেকটি ওয়াল এবং ওখানে কিছু ইট বিছানো ছিল। তাকে ওখানে নিয়ে গিয়ে বসালাম। এখানে হাজার হাজার মানুষ, অথচ কেউ তাকে একটু দেখেনি এবং তার সাথে কথা বলার চেষ্টাও করেনি। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদরের বড় মসজিদের পাশে।
আশুরার দিনে। আমি তার মাথায় আদর মাখা যত্নে আমার হাত দিয়ে পানি দিতে লাগলাম। তো তাকে জিজ্ঞাসা করলাম, আপনি উঠে দাঁড়াবেন কিনা? এই কথা বলতে বলতেই সে ওঠার জন্য প্রস্তুত। আমি তাকে বললাম, আর একটু বসুন, আর একটু পানি দিয়ে নিই। এবং সে পানি নিতেও অনেকটা আরাম বোধ করছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, পানি আরো দিব কিনা? সে আমাকে জানালো, হ্যাঁ, পানি আরো দাও। আমি তাকে পানি দিলাম এবং সে পানি খেলো। এই ফাঁকে একটা ছেলে একটা মেয়েকে বললাম বিছানা প্রস্তুত করতে। পাশেই ছিল ফোম, আমিও অংশগ্রহণ করলাম। ফোম দিয়ে তার জন্য বিছানা প্রস্তুত করলাম। বালতিতে নিয়ে আসা পানি দিয়ে অনেক যত্নে, পরম আদর যত্নে আমি তার মাথায় পানি দিতে লাগলাম। তো বন্ধুরা, ভিডিওটি আশা করি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওটি আপনারা নিজের চোখেই দেখবেন। এই তো নিজেই উঠতে পারছে, আলহামদুলিল্লাহ। একা একাই দাঁড়াইছে। যান, উনার নিয়ে যান। হাত দিতে পারতেছেন? এই যে জায়গা দেন। এখানে আস্তে আস্তে সরে না, হয়ে যায় না। মাথার তলে উনি ওই যে গায়ে দিছিল ওইটা নিয়ে আসেন, মাথার তলে দেন। বাস বাস করে বাস করে। এখন কি একটু সুস্থ লাগে? এখন কি একটু সুস্থ মানে আগের চেয়ে ভালো লাগে? আচ্ছা আচ্ছা, ভালো লাগলে মুরব্বী আমরা তো চলে যাবো, বুঝছেন? এখন আপনার কোনো ছেলে মেয়ের ফোন নাম্বার আছে? আচ্ছা, আপনি তো বলতে পারছেন আপনার ব্যাগে থেকে কারো নাম্বার আছে কিনা? হ্যাঁ, ব্যাগে নাই, কোমরে কিংবা অন্য কোথাও আছে? আমরা চিনবো না, আমাদের বাড়ি কাংসা। আচ্ছা শোনেন তো, আপনার খাবার দাবার এখানে থাকলো ভিতরে, আপনার এই যে দুটা লাঠি এখানে থাকলো, আপনি সুস্থ হলে আপনার ছেলে মেয়ের বাসায় চলে যাবেন, কেমন? ঠিক আছে? আর আমাদের জন্য দোয়া রাখবেন, হ্যাঁ, মন থেকে দোয়া করেন মুরব্বী। ভালো থাকেন, ঠিক আছে? হ্যাঁ, খুদা হাফেজ।